মাদ্রাসার পাশে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ নির্মাণে বাধা দিয়ে সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে সৃষ্ট আলোচিত ঘটনায় শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বড় কোনো সাংঘর্ষিক পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সেদিন কি ঘটেছিল সেটাই জানালেন শাহজাদপুর পৌর শহরের করতোয়া নদীর তীরে অবস্থিত আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার শিক্ষা বিভাগের পরিচালক মুস্তাফিজুর রহমান। গত পরশুদিন শনিবার অনাকাঙ্ক্ষিত একটি বিষয় আমাদের সামনে প্রকাশ পায়। যখন আমি ক্লাসে ছিলাম 9:40-এ ক্লাসে ঢুকে 10:20-এ বের হয়েছি, ওই সময় একজন শিক্ষক এসে বললেন যে মাদ্রাসার পাশে মণ্ডপের কাজ সূচনা করা হয়েছে। তা আমি অন্য ক্লাসে না ঢুকেই দফতরে আসলাম, বড় হুজুরকে জিজ্ঞাসা করলাম। বড় হুজুর বললেন একই কথা এবং বললেন 2 জনকে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু তারা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। আমি ওস্তাদদের এবং কিছু ছাত্রদেরকে নিয়ে সেখানে গেলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা এখানে কি করছেন। তারা বলল যে এখানে আমরা মণ্ডপের কাজ তৈরি করছি। তা আমি বললাম যে এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এর সাথে মণ্ডপ হলে এটা সাংঘর্ষিক ব্যাপার হবে, আপনারা অনুগ্রহ করে কাজ বন্ধ করুন। তো সে বলল যে তাহলে আপনি এত লোক নিয়ে আসছেন কেন? আমি বললাম 2 জন পাঠাইছিলাম, কিন্তু আপনারা সেই কথা নেননি, তাই কথার গুরুত্ব তৈরির জন্য এত বেশি লোক নিয়ে আসছি, অনুগ্রহ করে আপনি কাজ বন্ধ করুন। তারা বলল যে আপনি টিউনের সাথে যোগাযোগ করেন, একবার বলে পৌরসভার সাথে যোগাযোগ করেন। এ বলল যে আমাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে। আমি বললাম তাহলে সেই কাগজ আমাদেরকে দেন, আমরা সেই কাগজের সূত্র ধরে যা করার দরকার সেটা করব। তারা বলল কাগজ দিলে কি আপনি করতে দিবেন? আমি বললাম করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য তো আপনার কাছে কাগজ চাই নাই, বরং আমরা চাইছি যে সূত্র থেকে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে সেই সূত্রের সাথে আমরা যোগাযোগ করব। কিন্তু তারা এরকমভাবে আমাদেরকে কাগজ দিলেন না। ইতিমধ্যে এলাকার লোকজন এই সম্পর্কে জেনে গেলেন, অবহিত হলেন এবং প্রায় জোহরের সময় এলাকার মুসল্লিরা সমবেত হলেন। তারা এই প্রতিষ্ঠানের পাশে বিধর্মী একটা প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে এটার জন্য তারা খুবই ক্ষুব্ধ, তারা খুবই অসন্তুষ্ট। তাই তারা বললেন জায়গা পরিত্যক্ত থাকলে এইভাবে এক এক সময় এক একটা ঝামেলা চলবে, মাদকদ্রব্যর ব্যবসা বাণিজ্যও এখানে চলবে, যেরকম অনেক অভিযোগও আছে। তাই এই জায়গাটা মাদ্রাসার জন্য আমরা দখল করে দিলাম। তারা অল্প সময়ের মধ্যে সব কিছুর ইন্তজাম করে এই বেড়া দিয়ে দেয় এবং বললেন যে এটা এখন নিরাপদ একটা পরিবেশ তৈরি হবে। আমি নিজে ওনাকে জিজ্ঞাসা করছি, যারা ওখানে কন্ট্রাক্টর ছিলেন বা মিস্ত্রি ছিলেন, তাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করছি আপনারা এখানে কী জন্য আসছেন। তা সে বলছে যে আমরা এখানে মণ্ডপ তৈরির জন্য আসছি। তা আমি যখন বললাম এটা সাংঘর্ষিক, তখন বলল যে মণ্ডপ না, মণ্ডপের ওই কিছু কিছু কাজকর্ম এখানে হবে। তো বললাম যে মণ্ডপের কাজ হওয়া আর মণ্ডপ হওয়া তো একই কথাই হলো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এসিলেন্ট মহোদয় আপনাদের এখানে আসছিলেন, যেহেতু এই ভূমির মালিকানা হচ্ছে সরকারের, তিনি কি নির্দেশনা আপনাদের দিলেন? তিনি জিজ্ঞাসা করলেন যে এখানে একটা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ড কোথায় গেল। তো আমরা বললাম সেই সাইনবোর্ড কোথায় কি হয়েছে তা আমাদের তো আমরা ওইভাবে বলতে পারবো না, আমরা জানিও না। তো উনি বললেন যে এখানে আপনাদের যে বেড়া দিয়েছেন সেই বেড়া থাক, তবে আপনাদের প্রতি একটা আবেদন থাকবে, আপনারা এই ভূমি যে আমার এই সংক্রান্ত একটি সাইনবোর্ড আপনারা দিয়ে রাখবেন। এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের একাধিক নেতার সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে জানান এটি পৌর প্রশাসনের সিদ্ধান্তের বিষয়, আমাদের কিছু বলার নেই। সর্বশেষ মাদ্রাসা কর্তৃপক্ষ উল্লেখিত জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের পূজা সংক্রান্ত কোনো স্থাপনা নির্মাণ না করতে এবং তা মাদ্রাসার নামে লিজ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।